তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 12তম পর্বে আপনাদেরকে স্বাগতম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মানুষের মাঝে কত লোক রয়েছে আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তিনি বললেন, তারা হলো কোরআন তেলাওয়াতকারীগণ, তারা আল্লাহর পরিবার এবং তার বিশেষ বান্দা। আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআন শিখতেছি এবং কোরআন শিখার ধারাবাহিকতা রক্ষা করছি, আমি আপনি সবাই কিন্তু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এখন আমাদের শুধুমাত্র যেটা করতে হবে সেটা হলো আমাদের এই কোর্সটি কমপ্লিট করতে হবে, কোরআন পড়াটা আমাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা শিখেছি তানবিনের একটি অংশ শিখেছি আলিফ থেকে শিন পর্যন্ত। আজকে আমরা বাকি হরফগুলো শিখব তানবিন সহকারে। আমরা বলেছিলাম যে তানবিনের উচ্চারণ বাংলা যে অক্ষরটি আছে দন্তন্য, সে দন্তনার মতোই উচ্চারিত হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি হরফ এসেছে, সদ, বদ। আপনারা আমার সাথে বানান করুন। সদ দুই জবর সন, সদ দুই জের সইন, সন সইন। সদ দুই পেশ সুন, সন সইন সুন। পরবর্তী হরফ বদ। আমার সাথে বলুন, বদ দুই জবর দন, বদ দুই জের দইন, দন দইন। ضاد দুই পেশ দুন, দন দইন দুন। আমার সাথে বানান ছাড়া একবার বলুন, সন সইন সুন, দন দইন দুন। আমরা এখন শিখব যে কিভাবে এই দুটি হরফ তানবিন সহকারে লিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে লেখা হচ্ছে সন সইন সুন, দন দইন দুন। এখন আমরা পরবর্তী গ্রুপের দুটি হরফ শিখব, ত জ। এই দুটি হরফ কিভাবে উচ্চারণ করব আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। ত দুই জবর তন, ত দুই জের তৈন, তন তৈন। ত দুই পেশ তুন, তন তৈন তুন। জ দুই জবর ওয়ন, জ দুই জের ওয়িন, ওয়ন ওয়িন। জ দুই পেশ জুন, ওয়ন ওয়িন জুন। তন তৈন তুন, ওয়ন ওয়িন জুন। এই দুটি হরফ আমরা কিভাবে তানবিন সহকারে লিখব স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে তন তৈন তুন, ওয়ন ওয়িন জুন। আলহামদুলিল্লাহ। পরবর্তী গ্রুপের দুটি হরফ আইন গইন। তানবিন সহকারে কিভাবে পড়ব আমার সাথে বলুন। আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আন আইন। আইন দুই পেশ আউন, আন আইন আউন। পরবর্তী হরফ গইন, গইন দুই জবর গন, গইন দুই জের গইন, গন গইন। গইন দুই পেশ গুন, গন গইন গুন। বানান ছাড়া একবার বলুন, আন আইন আউন, গন গইন গুন। আমরা এখন এই দুটি হরফ তানবিন সহকারে লিখব। কিভাবে লিখতে হয় স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে আন আইন আউন, গন গইন গুন। পরবর্তী গ্রুপের দুটি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফা এবং কফ। আমরা ফাকে তানবিন সহকারে উচ্চারণ করব। আমার সাথে বলুন, ফা দুই জবর ফ্যান, ফা দুই জের ফিন, ফ্যান ফিন। ফা দুই পেশ ফুন, ফ্যান ফিন ফুন। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কন কিন। কফ দুই পেশ কুন, কন কিন কুন। বানান ছাড়া একবার বলুন আমার সাথে, ফ্যান ফিন ফুন, কন কিন কুন। এই দুটি হরফ আমরা কিভাবে তানবিন সহকারে লিখব স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে ফ্যান ফিন ফুন, কন কিন কুন। আজকে দর্সের পরবর্তী দুটি হরফ কাফ এবং লাম। এই দুটি হরফ কিভাবে আমরা তানবিন সহকারে উচ্চারণ করব আমার সাথে উচ্চারণ করুন। কাফ দুই জবর ক্যান, কাফ দুই জের কিন, ক্যান কিন।
কাফ দুই পেশ কুন ক্যান কিন কুন লাম দুই জবর লেন লাম দুই জের লিন লেন লিন লাম দুই পেশ লুন লেন লিন লুন বানান ছাড়া একবার বলুন ক্যান কিন কুন লেন লিন লুন এখন আমরা এই দুটি হরফ কিভাবে তানবিন সহকারে লিখব আপনারা স্ক্রিন লক্ষ্য করুন স্ক্রিন লেখা হচ্ছে ক্যান কিন কুন লেন লিন লুন আলহামদুলিল্লাহ কতই সহজ আমরা পরবর্তী দুটি হরফ শিখব মিম নুন মিম হরফটি এবং নুন হরফটি কিভাবে তানবিন সহকারে উচ্চারণ করবেন আমার দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন মিম দুই জবর ম্যান মিম দুই জের মিন ম্যান মিন মিম দুই পেশ মুন ম্যান মিন মুন নুন দুই জবর নেন নুন দুই জের নিন নেন নিন নুন দুই পেশ নুন নেন নিন নুন বানান ছাড়া আমার সাথে একবার বলুন ম্যান মিন মুন নেন নিন নুন এই দুটি হরফ কিভাবে তানবিন সহকারে লিখবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে লেখা হচ্ছে ম্যান মিন মুন নেন নিন নুন পরবর্তী দুটি হরফ আমরা এখন শিখব দুটি হরফ হলো ওয়াও এবং হা এই দুটি হরফ কিভাবে আপনি তানবিন সহকারে উচ্চারণ করবেন স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়ান উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন হা দুই জবর হ্যান হা দুই জের হিন হ্যান হিন হা দুই পেশ হুন হ্যান হিন হুন বানান ছাড়া একবার আমার সাথে বলুন ওয়ান উইন উন হ্যান হিন হুন এই দুটি হরফ কিভাবে তানবিন সহকারে লিখবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে লেখা হচ্ছে ওয়ান উইন উন হ্যান হিন হুন আজকের লেসনের আমরা যে হরফগুলো পড়েছি সে হরফগুলো হলো সদ থেকে হা পর্যন্ত যেহেতু ইয়া হরফটি আমরা গত লেসনে শেষ করেছি সো এখন আমরা তানবিনের শব্দের অনুশীলনটা আমরা করব ইনশাআল্লাহ এই অনুশীলনে আমাদের গত ক্লাসের মতোই 3টি পর্ব রয়েছে প্রথম পর্বটি হলো শব্দের অনুশীলন তানবিন যদি শব্দের মধ্যে আসে কিভাবে আমরা উচ্চারণ করব এবং কিভাবে জয়েন করে পড়ব আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন হামজা জবর আ সিন জবর সা আসা ফা দুই জবর ফ্যান আসা ফ্যান শিন জবর শা ত জবর ত শাত ত দুই জবর তন শাত তন কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান সিন জবর সা লাম জবর লা সালা মিম দুই জবর মান সালামান কফ জবর ক صاد জবর স قص صاد দুই জবর সন قصصن عين زبر ع را زبر را عرى ضاد دوي زبر ضن عرضا ميم زبر ما را زبر را مرى ضاد দুই জবর ضن مرضا আমরা এখন এই লাইনটি বানান ছাড়াই একবার পড়ব দ্রুত করে আসফান শাতাতান সুহুফান কুফুয়ান সালামান قصصا عرضا مرضا مرضا আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ে এই লাইনটি শেষ করেছি দ্বিতীয় লাইনটি আমরা বানান ছাড়াই পড়ব কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়ব কিভাবে ভেঙে ভেঙে বানান ছাড়া পড়তে হয় আমার দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বলতে থাকুন ফা লা ফালা কিন ফালাকিন খু লু খুলু কিন খুলুকিন সু হু সুহু ফিন সুহুফিন রু সু রুসু লুন রুসুলুন কি ত قطع قطع ظو لا ظلل ظلل أو ذو أذو
নুন, উযুনুন, উ মা, উমা, মুন, উমামুন। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই দেখছেন এবং শুনছেন এবং আপনারা শিখতেছেন যে কিভাবে বানান ছাড়া ভেঙে ভেঙে পড়তে হয়। এখন আমরা বানান ছাড়া দ্রুত করে পড়ব। আপনারা আমার সাথে বলুন, ফালাকিন, খুলুকিন, সুহুফিন, রসুলুন, কিতাউন, যুলালুন, উযুনুন, উমামুন। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের প্রথম পর্বটি আমরা শেষ করেছি। আমরা এখন দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্বতে আমাদের কাছে চাওয়া হয়েছে নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত এবং তানবিন বসিয়ে বানান করুন। আপনারা এখানে 3টি রো দেখতে পাচ্ছি। প্রথম রোতে হরকত এবং তানবিনের চিহ্নগুলো বসানো রয়েছে, দ্বিতীয় রোতে আমাদের আরবি শব্দগুলো রয়েছে এবং তৃতীয় রোতে বাংলায় উচ্চারণ দেওয়া আছে। আমরা উচ্চারণ দেখে হরকতগুলো বসিয়ে ফেলবো। স্ক্রিন লক্ষ্য করুন, মারাদুন, স্ক্রিনে হরকতগুলো বসানো হচ্ছে। মারাদুন, তাবাকান, সাফাহান, মাথালুন। আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময় শেষ করেছি। এখন আমরা তৃতীয় পর্ব শুরু করব। নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা এতক্ষণ ধরে তানবিনের শব্দের অনুশীলন করতেছিলাম, কিভাবে বানান করে পড়তে হয় সেটাও আমরা শিখেছি। এখন আমরা নিজেদেরকে পরীক্ষা করব যে আমরা পারতেছি কিনা। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে একবার বলুন, মালাকিন, লাবানিন, কসামুন, সাফাহান, থামানান, হারামান। আলহামদুলিল্লাহ, তানবিনের পুরো পর্বটি আমরা শেষ করেছি। আমাদের 2টি পর্ব ছিল, 11তম পর্ব এবং 12তম পর্ব। আলহামদুলিল্লাহ, অল্প সময় আমরা তানবিনের উচ্চারণ শিখেছি। তানবিন যদি হরফে আসে কিভাবে উচ্চারণ করতে হয় এবং তানবিন যদি শব্দে আসে কিভাবে উচ্চারণ করতে হয়, 2টি আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন বাসায় কমপক্ষে 20 মিনিট অথবা 30 মিনিট, আর যার যতটুকু সময় লাগে ততটুকু আপনারা চেষ্টা করতেই থাকবেন। আশা করি খুব দ্রুতই আপনারা শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র।